হরিহর চরিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে হরিহর রায় একজন দরিদ্র, সরল, সৎ ও মানবিক চরিত্র, যার জীবন সংগ্রাম এই উপন্যাসের অন্যতম কেন্দ্রবিন্দু। ব্রাহ্মণ বংশে জন্ম নেওয়া হরিহর জন্মগতভাবে একজন পুরোহিত এবং কবিমনস্ক মানুষ। তার স্বভাব ভঙ্গিমায় আছে মাধুর্য, নম্রতা ও বিশ্বাস যে জীবন যত কঠিনই হোক, কোনো না কোনোভাবে পথ মিলবে। এই অদম্য আশাবাদ তার চরিত্রের মূল শক্তি। হরিহরের সবচেয়ে লক্ষণীয় দিক হল তার দায়িত্ববোধ। দারিদ্র ও অনটন তাকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি করে, তবুও সে নিজের পরিবারকে টেনে নিয়ে চলার জন্য সর্বদা চেষ্টা করে। খুব কম আয়, অনিশ্চিত পূজার কাজ, লেখাপড়া ও কবিতা নিয়ে ব্যস্ততা, এসবের মধ্যেও সে কখনো হতাশা প্রকাশ করে না, বরং সে বিশ্বাস করে যে আগামীকাল হয়তো ভালো হবে। তার এই সরল আশাবাদী তাকে এক অনন্য মানবিক চরিত্রে পরিণত করেছে। সর্বজয়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত বাস্তব ও হৃদয়স্পর্শী। সর্বজয়া যেখানে দারিদ্র্যের আঘাতে প্রায়শই কঠোর ও উদ্বিগ্ন হয়ে ওঠে, সেখানে হরিহর তাকে শান্ত করতে চেষ্টা করে নিজের কোমল ভাষায়। সে পরিবারের প্রতি প্রেম, দয়া ও দায়িত্ববোধে পরিপূর্ণ। সন্তানদের প্রতি তার স্নেহ গভীর। অপু দুর্গার প্রতি হরিহরের আন্তরিকতা উপন্যাসকে আরও মানবিক করে তোলে। তিনি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হলেও তাদের সামনে সবসময় হাসি মুখে দাঁড়ান। হরিহরের দুর্বলতা হলো তার অতি আশাবাদ। বাস্তব জীবনের কঠোরতা তাকে কখনো কখনো ছাপিয়ে যায়। কাজের সন্ধানে তাকে বাড়ি ছেড়ে বাইরে যেতে হয়। সে পরিবারকে ছেয়ে থাকা দারিদ্র্যের সত্যিকারের গভীরতা অনেক সময় বুঝতে পারে না। নিজের কল্পনার জগৎ, সাহিত্যপ্রেম, স্বপ্নময় ভরসা তাকে বাস্তবতার কঠিন মুখ থেকে অনেকটা দূরে রাখে। কিন্তু এই দুর্বলতাই তার চরিত্রকে আরও মানবিক করে তোলে। সে খারাপ নয়, নিষ্ঠুর নয়, শুধু পরিস্থিতির কাছে এক সৎ মানুষের অসহায় পরাজয়। হরিহর যখন দীর্ঘদিন পর গ্রামে ফিরে আসে, তখন দুর্গার মৃত্যু এবং সর্বজয়ের অবস্থা দেখে সে ভেঙে পড়ে। এই মুহূর্তটি তার জীবনের ব্যর্থতার প্রতীক হলেও তার মানবিকতার গভীরতাও প্রকাশ করে। পরিবারের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং কষ্টবোধ সেই মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে। সেই সঙ্গে বোঝা যায় হরিহর কখনোই নিজের অসহায়তাকে অস্বীকার করতে পারেন না, বরং মেনে নেন শান্তভাবে, নীরবে। সব মিলিয়ে হরিহর এক দারিদ্র্যপীড়িত অথচ আত্মমর্যাদা সম্পন্ন, স্বপ্নময় অথচ বাস্তবের আঘাতে বিধ্বস্ত এমন এক চরিত্র, যিনি শুধু একটি পরিবারের প্রধান নন, গ্রাম বাংলার অসংখ্য দরিদ্র মানুষের বাস্তব জীবনের প্রতীক। তার সততা, দৃঢ়তা, দুর্বলতা, আশা, সব মিলিয়ে তিনি বাংলা সাহিত্যের এক অনন্য, স্মরণীয় ও গভীর মানবিক চরিত্র হয়ে উঠেছেন। সর্বজয়া চরিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে সর্বজয়া একটি গভীর মানবিক, শক্তিশালী ও বাস্তবমুখী নারীর প্রতিচ্ছবি। দারিদ্র্যপীড়িত পরিবারে গৃহিণীর দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যেমন কঠোর বাস্তবতার মুখোমুখি হন, তেমনি তার মমতা, ত্যাগ ও সংগ্রাম উপন্যাসের আবেগকে গভীরতর করে তোলে। সর্বজয়া মূলত সেই নারী যিনি সংসারের ভার নিজের কাঁধে নিয়ে নীরবে লড়াই করে যান। সর্বজয়ার চরিত্রের প্রথম দিকেই স্পষ্ট হয় তার সংগ্রামী মনোভাব। স্বামী হরিহর স্বভাবতই স্বপ্নবিলাসী ও আশাবাদী হওয়ায় সংসারের বাস্তব সমস্যাগুলোকে তিনি পুরোপুরি অনুভব করতে পারেন না। ফলে সংসারের অভাব, সন্তানদের ক্ষুধা, প্রতিবেশীদের কটু কথা, ভবিষ্যতের অনিশ্চয়তা সবই সর্বজয়ের উপর পড়ে। তবুও তিনি কখনো হাল ছাড়েন না, নতুন কোনো উপায়ের খোঁজে থাকেন, ঘর সংসার সামলান, সংকটের সামনে দৃঢ়ভাবে দাঁড়ান। তার এই শক্তি তাকে পরিবারের প্রকৃত মেরুদণ্ড করে তোলে। সর্বজয়ার কঠোরতার আড়ালে লুকিয়ে থাকে গভীর মমতা। বিশেষ করে দুর্গার প্রতি তার মনোভাব জটিল হলেও অত্যন্ত বাস্তব। দারিদ্র্যের কারণে দুর্গার দুষ্টুমি, ফলচুরি, প্রতিবেশীদের অভিযোগ তাকে ব্যথিত করে। তাই কখনো তিনি দুর্গাকে তিরস্কার করেন, কখনো শাসন করেন। কিন্তু এই কঠোরতার ভিতরে রয়েছে দুশ্চিন্তা, সন্তানদের নিরাপত্তা, খাবার, সম্মান রক্ষার সংগ্রাম। দুর্গা অসুস্থ হলে কিংবা শেষমেশ মৃত্যুর সময় সর্বজয়ার ভগ্ন শোকাহত রূপ পাঠককে নাড়া দেয়। তার ক্রোধ, তিরস্কার, শাসন, এসবের ভেতরে যে মায়ের অশেষ ভালোবাসা লুকিয়েছিল, তা দুর্গার মৃত্যুতে পুরোপুরি প্রকাশ পায়। অপুর প্রতি সর্বজয়ার ভালোবাসাও সমান গভীর। অপু তার ছোট ছেলে, যার প্রতি তার কোমলতা স্পষ্ট। অপুর শিক্ষার প্রতি তার আগ্রহ, তাকে মানুষ করার ইচ্ছা, এসবই তার মমতাপূর্ণ চরিত্রকে আরও উজ্জ্বল করে। কিন্তু দারিদ্র্যের কারণে তিনি বারবার বাধা পান, তবু ছেলেকে আলো হওয়ার মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যান। হরিহর দীর্ঘদিন বাইরে থাকলে সর্বজয়া আরও একা হয়ে পড়েন। স্বামীর অনুপস্থিতিতে সংসারের ভার যেমন ভারী হয়, তেমনি একাকিত্ব তাকে মানসিকভাবে আঘাত করে। তিনি কখনো ভেঙে পড়েন, কখনো কান্নায় ভেসে যান, আবার পরমুহূর্তে নিজেকে শক্ত করে পরিবারের পাশে দাঁড়ান। হরিহর যখন ফিরে এসে দুর্গার মৃত্যু ও সংসারের করুণ অবস্থা দেখে স্তব্ধ হন,
তখনই সর্বজয়ার মনের ব্যথা, হতাশা ও সংগ্রাম আরও স্পষ্ট বোঝা যায়। সব মিলিয়ে সর্বজয়া পথের পাঁচালীতে দারিদ্র্যের মাঝেও সংগ্রামরত নারী শক্তির সবচেয়ে স্পষ্ট প্রতিচ্ছবি। তিনি কঠোর তবু কমল, বাস্তববাদী তবু গভীর মানবিক, দুর্বল তবু অনমনীয়। জীবনের নির্মমতা তাকে ক্ষতবিক্ষত করলেও তিনি তার পরিবারকে আগলে রাখতে সর্বদা প্রস্তুত। সর্বজয়া তাই শুধু উপন্যাসের একটি চরিত্র নন, গ্রাম বাংলার অসংখ্য সংগ্রামী মায়ের প্রতীক, যাদের শক্তি, ত্যাগ ও মমতা সমাজকে বাঁচিয়ে রাখে।